এক-১১ সরকারের আরেক কুশীলব ডিজিএফআই এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাসেরকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। সোমবার ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির দায়িত্বশীল একটি সূত্র নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন ১.৫ টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করলেও কোন মামলায় আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগে এক-১১ সরকারের দুই কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে আটক করে ডিবি। তারা বর্তমানে ডিবির রিমান্ডে রয়েছে। সূত্র বলছে, আটক মোহাম্মদ আফজাল নাসের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআই এর পরিচালক ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-১১ সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি। যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয় সেখানে সশরীর উপস্থিত ছিলেন ডিজিএফআই এর এই আফজাল। জানা গেছে, এই আফজাল নাসের ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি সেনাবাহিনীর চাকরিতে যোগদান করেন ১৯৮৪ সালের ৪ জুলাই। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে এক-১১ সরকারের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয় এবং সেসব ঘটনায় জড়িত থাকার বিষয়ে বারবার সাবেক এই কর্মকর্তার নাম উঠে এসেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে হেনস্থা এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভাইরাল হওয়া ভিডিও ধারণ ও ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপর নির্যাতনেও জড়িত ছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।